আসসালামু আলাইকুম দর্শক, স্বাগতম জানাচ্ছি আর্তুগুল গাজী বাংলা সিজন 4-এর 88তম পর্বে। এই পর্বের শুরুতে দেখা যায় নয়নের সিপাহীরা জঙ্গলে আর্তুগুলকে খুঁজে বেড়াচ্ছে। এদিকে আর্তুগুল মঙ্গল সিপাহীদের পোশাক খুলে নিচের পোশাক পরে কোনো একদিকে পালিয়ে যাচ্ছে। অন্যদিকে সর্দার কুনাল কেল্লার সিপাহীদের নিয়ে গুপ্তচরকে অনুসরণ করে দেখতে পায় সে মঙ্গল সিপাহীদের সাথে দেখা করতে এসেছে। সেখানে সকল সিপাহীদের মেরে তারা গুপ্তচরকে আটক করে নেয়। সর্দার গুনাল গুপ্তচরকে বলে, এখন পালিয়ে কোনো লাভ নেই। এখন তুমি আমাকে আমাদের এলাকায় বিদ্যমান সকল গুপ্তচরদের ব্যাপারে তথ্য দিবে। অন্যদিকে জঙ্গলে নয়ন ও তার সিপাহীরা আর্তুগুলকে ঘিরে ফেলে। তোমার বাঁচার কোনো উপায় নেই আর্তুগুল, পালানোর সকল রাস্তা বন্ধ। আর্তুগুল বলে, যখন কোনো সিংহ জালে আটকায় সে পালানোর কথা ভাবে না, বরং সে প্রতিশোধ নেওয়ার কথা ভাবে। নয়ন বলে, ঠিক বলেছ তুমি, কিন্তু এবার প্রতিশোধ নেওয়ার পালা আমার। তুমি আমার সাথে যা কিছু করেছ তার হিসাব এখন তোমাকে দিতে হবে। অতঃপর আর্তুগুলের সাথে সেখানে মঙ্গল সিপাহীদের লড়াই আরম্ভ হয়। এক পর্যায়ে সিপাহীরা আর্তুগুলকে বেঁধে ফেলে। আর্তুগুল নয়নকে বলে, তোমার রক্তের প্রতিটি ফোঁটায় বেইমানি রয়েছে। তুমি উদয় খানের করা চুক্তিকে ভঙ্গ করেছ। নয়ন বলে, উদয় খান এখন মারা গেছে, তাই তার চুক্তির কোনো মূল্য নেই আমার কাছে। অনেকদিন পর আমি তোমাকে হাত পা বাঁধা অবস্থায় দেখছি। মনে কি পড়ে এর আগেও একবার আমি তোমাকে হাত পা বেঁধে রেখেছিলাম? আর্তুগুল বলে, আমার এই জীবন আমার মহান উদ্দেশ্য সফল করার জন্য সর্বদা উৎসর্গ করতে প্রস্তুত। আমার বংশধররা তোমার থেকে এর প্রতিশোধ অবশ্যই নিবে। এখন তোমার যা করার করে নাও। অন্যদিকে সর্দার কুনাল গুপ্তচর সিপাহীকে গাছের সাথে বেঁধে তার পায়ে পাথর ঝুলিয়ে বলে, ধীরে ধীরে এই পাথরের ওজন বাড়বে আর তোমার হাড্ডি থেকে মাংস আলাদা হয়ে আসবে। এই কষ্ট থেকে বাঁচতে হলে তুমি আমাকে এই এলাকায় বিদ্যমান সকল গুপ্তচরের বিষয়ে সন্ধান দিবে। এদিকে নয়ন আর্তুগুলকে বলে, তুমি এক বাহাদুর সিপাহী। উদয় খানের সামনেও তুমি অনেক চালাকি দেখিয়েছ আর আমাকে বিপদে ফেলেছ। এখন প্রথমে আমি তোমার পা কাটবো যা দিয়ে তুমি পালিয়েছ, আর তারপর হাত কাটবো যা দিয়ে তুমি আমাকে আঘাত করেছ। এমন সময় আর্তুগুলের সিপাহীরা সেখানে উপস্থিত হয়ে যায় ও তীর নিক্ষেপ করা আরম্ভ করে। অতঃপর সেখানে আর্তুগুলের সিপাহীদের হাতে মঙ্গল সিপাহীরা একে একে মারা যেতে থাকে। এর মধ্যে দেখা যায় আর্তুগুলের সাথী আব্দুর রহমান জঙ্গলের বাহিরে বেঁধে রাখা মঙ্গল সিপাহীদের সকল ঘোড়াকে তাড়িয়ে দেয়। আব্দুর রহমান বলে, এখন দেখা যাবে মঙ্গল সিপাহীরা ঘোড়া ব্যতীত কী করতে পারে। এরপর সে সেখান থেকে একটি ঘোড়া আর্তুগুলের জন্য নিয়ে রওনা করে। লড়াইয়ের মধ্যে নয়ন আর্তুগুলকে বলে, এসো আর্তুগুল, তোমার সকল সাথীদেরকে তো আমি মেরেই ফেলবো, কিন্তু তার আগে তোমাকে মারব। আর্তুগুল বলে, তুমি আমার একটি চুলও বাঁকা করতে পারবে না নয়ন। তোমার এই বিষাক্ত রক্ত ঝরানোর সময় চলে এসেছে। নয়ন বলে, কে কার রক্ত ঝরায় এই সিদ্ধান্ত কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে আর্তুগুল। আজ এখানে আমাদের দুজনের মধ্যে যে কোনো একজন বাঁচবে, আর সেটা তুমি নও, আমি হব। এই দুনিয়াতে এখন তুমি কিছু সময়ের জন্য মেহমান হিসেবে আছো। এমন সময় সেখানে সিপাহী আব্দুর রহমান এসে তীর মেরে নয়নকে আঘাত করে দেয়। তারপর দেখা যায় মঙ্গলদের আরও অসংখ্য সিপাহী সেখানে চলে আসে। এটা দেখে আর্তুগুল তার সাথীদের ডেকে বলে, এখন আমাদের এখান থেকে পিছনে সরতে হবে। নয়ন বলে, আমি তোমাকে জীবিত কাবিলায় ফিরে যেতে দিব না আর্তুগুল। এটা বলে নয়ন সিপাহীদের নিয়ে আর্তুগুলের পিছু করে। অন্যদিকে পাথরের ওজন সহ্য করতে না পেরে গুপ্তচর সিপাহী সর্দার গুনালকে সব বলে দিতে থাকে। সে বলে, কমান্ডার নয়ন আমাদেরকে পাঠিয়েছে তথ্য নেওয়ার জন্য। আমাদের কিছু গুপ্তচর ব্যবসায়ী হিসেবে বাজারে প্রবেশ করেছে। সর্দার গুনাল জিজ্ঞাসা করে, নয়ন এখানে আর কাকে কাকে পাঠিয়েছে বলো। গুপ্তচর বলে, আর কাউকে পাঠায়নি, তবে শীঘ্রই পাঠাবে। এখন আমাকে তুমি শীঘ্রই নামাও। আমি জানি কাবিলায় এই মুহূর্তে কয়জন গাদ্দার বিদ্যমান রয়েছে, আমি তোমাকে তাদের কথাও বলবো। অতঃপর সর্দার গুনাল দুমরুলকে আদেশ দিয়ে বলে, একে নামাও, আমি নিজে একে কাবিলায় নিয়ে যাব। আর্তুগুল বাই ফিরে আসার পর এ নিজ মুখে সব কিছু তাকে বলবে। তখন আমরা জানতে পারবো এই এলাকায় কোন গুপ্তচর আসতে যাচ্ছে।